হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ওই সকাল 10টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করার একটা কারণ হলো, আজকে আমাদের হসপিটালে আমার একজন কলিগের রিসেপশন। বিয়েতে ইনভিটেশন ছিল, বাট আমরা যেতে পারিনি কারণ ডিউটি এটা ওটা সমস্ত কিছুর কারণে। তো ওয়ার্ড থেকে সবাই ডিসাইড করা হয়েছে যে কি আমরা রিসেপশনেই যাব। তো আপাতত আমার সকালবেলা এখন স্নান টান সব কমপ্লিট, আর তারপরে বিকেলের দিকে বেরোনো। তো রেডি হব, কি পরে যাচ্ছি না পরে যাচ্ছি ভাবছি সেগুলো গুছিয়ে রেখে দিই। আর সামনে আমাদের এখানে একটা পার্লার আছে, তো ভাবছি যাবো যখন একটু চুল টুল বেঁধে ওই পার্লার থেকেই রেডি হয়ে যাব। তো তার জন্য কি কি নিয়ে যাব সেগুলো একটু গুছিয়ে নিই। ভাবছি এই শাড়িটা আর এর সাথে এই ব্লাউজটা পরে যাব। মেকআপের জিনিস কিছু তো লাগবে, ম্যাচিং করে এই হারটা পরবো। আর এই যে কানের দুল, ইয়াররিংস, একটা হার আছে, আর এই যে মাথার ফুল, এই সমস্ত জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নিই, তারপরে একেবারে রেডি হওয়ার সময় দেখা হচ্ছে। তো পার্লারে চলে এসেছিলাম এরপর, আর আমি আমার শাড়ির সাথে ব্লাউজ ট্রাউজগুলো পরে রেডি হয়ে নিচ্ছিলাম। আর যে আমাকে রেডি করাবে আর কি, সে আর একজনের একটু আইব্রো সেট করে দিচ্ছিল। তো ওর হয়ে যাওয়ার পরে আমি বসলাম। আমার এখানে দেখো মেকআপটা হয়ে গেছে, আর এই হলো আমার ফাইনাল লুক। তো তারপরে অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেকটা বিকেলও হয়ে গেছিলো, আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, তাই আর বেশি লেট করিনি। আর আমাদের একটা জায়গা বলে দিয়েছিল, সেখানে আমরা সবাই একসঙ্গে মিট আপ করবো। তারপরে ওইখানেই আমাদের গাড়িটা ছিল, আর একে একেই দেখো সবাই চলে এসছে। আমাদের বাসটা তো আগেই ওখানে চলে গেছিলো, তাই আমরা সবাই মিলে এবার বাসে উঠে পড়লাম। আর বাসের ভেতরটা আমরাই ফার্স্ট উঠলাম, তাই জন্য খুব অন্ধকার ছিল। তো গিয়ে নিজেরা একটা চয়েস করে সিটে বসে পড়লাম। আর ওই বাসের মধ্যে বসে বসে মেয়েরা থাকলে যা হয় আর কি, একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। আরও কয়েকজন আসতে বাকি ছিল, এই যে পরপর সব সুন্দরীরা আসছে। আসলে ওদের মর্নিং ডিউটি ছিল, তাই একটু হ্যান্ডওভার দিয়ে নিজেরা রেডি হয়ে আসতে একটু সময় লাগলো। তো সবাই চলে আসার পরে আমাদের বাসটাও ছেড়ে দিয়েছিল, কিন্তু আমরা যাব বাঁকুড়া। তো দুর্গাপুর থেকে বাঁকুড়ার ডিস্টেন্স বেশ অনেকটাই, তো কখন পৌঁছাই সেটাই দেখার। প্রায় 2-2.5 ঘন্টা পরে আমরা এসে পৌঁছেছি। এখন ওই 8টা সাড়ে 8টা মতন বাজে, আর আমরা সবাই এবার যাচ্ছি যেখানে প্যান্ডেল হয়েছে সেই দিকে। তো এবার দেখো এতক্ষণ জার্নি করে সবার মুখগুলো একটু শুকিয়ে গেছিলো, আবার ফুল অন এনার্জি নিয়ে সবাই চলে যাচ্ছি। তো আমরা এবার প্যান্ডেলের ভেতরেও চলে গেছিলাম, আর ওই যে ওখানে বসে আছে ঝর্ণাদি, যা রিসেপশনে আমরা গেছি। আজ তো ওদেরই দিন, দেখো কি পরিমাণে ভিড়, আমরা এখনও ফটো তোলার স্কোপ পাইনি। আর ওই যে দেখো দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে ওদের দেখতে। এখন আমরা দাঁড়িয়েছি যে কখন আমাদের টার্ন আসবে। এই যে এবার আমাদের টার্ন এলো, আমরা উঠে সবাই মিলে আমরা ফটো তুললাম, গিফট দিলাম, কথা বললাম, বেশ ভালো লাগলো। আমরা ওদিকে ফটো তুলে আস্তে আস্তে দেখি এরা সবাই মিষ্টির প্যাকেট নিয়ে এখন খেতে বসে গেছে। আমরা আর বেশি লেট করিনি, একদম ডাইরেক্ট চলে গেলাম স্টার্টার কাউন্টারের দিকে। ওখানে ফার্স্ট একটু ফুচকা ট্রাই করলাম, তারপরে বেশ ওখানে ওই ফুচকার একটা রকম প্লেট তৈরি করছিল, তাতে বেশ আলু দিয়ে, ঝুরি দিয়ে, সস দিয়ে, তো ওটাও একটু ট্রাই করলাম। একটা রাত হয়ে গেছিলো, যেহেতু আমাদের ফিরতেও হতো, তাই আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিতে হবে, তাই আর বেশি স্টার্টার কিছু নিইনি। ওই 2টো ফুচকা আর এই যে 1 প্লেট এটা নিয়েছি, সেটা আমরা দুজন মিলে খেয়েছি। আর সবশেষে একটু কফি খেয়ে নিলাম, আর বেশি লেটও করিনি। ওই দিক থেকে এসে এবার আমরা বসে পড়েছি মেন কোর্স খাওয়ার জন্য।
তো এই দেখো এই একটা রোতে আমাদের সবাই বসছে, আমাদের ওয়ার্ডের সবাই যারা যারা আমরা গেছি একসঙ্গে। তো সব এখনও খাবার দিতে বাকি ছিল, তার মধ্যিখানে আমরা একটু গল্প গুজব করে নিচ্ছিলাম, হাসি ঠাট্টা। আর এই যে আমার পেছনেও বসছে, আমরা মিডল রোটাতে বসছিলাম। ওখানে বসার পরে খাবার দিতে এতই লেট করছিল, আমরা বসে বসে একটু বোর হচ্ছিলাম, তাই একটু নিজেদের মধ্যে হাসি মজা ঠাট্টা করছিলাম। আর তারপরে হচ্ছে সবাই এতটা জার্নি করে ডিউটি করে গেছে, সবাই খুব টায়ার্ড। তো তারপরে মেনু কার্ড চলে এলো, আর এই যে মেনু কার্ডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তোমাদের কি কি মেনু আছে, নিজেরাই দেখে নাও। তো তারপরে প্লেট, লেবু, স্যালাড এগুলো দিয়ে দেওয়ার পরে একটা জিনিস দেখেছো, ফিশ কাটলেটের সাইজটা আমার তো খুবই ভালো লাগছিল। হাড়টা ভেঙে খেতে ইচ্ছে করছিল না, কিন্তু তাও খেতে তো হবেই, তাই এই যে হাড় কিন্তু অর্ধেক ভেঙে খেয়ে নিলাম। তো তারপরে ওই ডাল মাখানি আর নান দিয়েছিল, কিন্তু মেন কথা হচ্ছে এখন নানটা খেয়ে নিলে আর কিছু খেতে পারবো না, কিন্তু অল্প একটু নিয়ে তো টেস্ট করা যায়, তাই ওই পনিরটা দিয়ে একটু নান টেস্ট করলাম, আর বাদবাকিটা সাইড করে রেখে দিয়েছিলাম। এরপরে গরমা গরম ফ্রাইড রাইস চলে এসেছিলো, আর তার সঙ্গে চিলি চিকেন, দুটো কিন্তু খুব সুন্দরই হয়েছিল খেতে। তো বসে বসে খাবার এনজয় করছিলাম, আর একটু গল্পগুজব তো হবেই, যেখানে এতগুলো মেয়ে একসাথে আছে। আর তারপর ছিল মাটন, কিন্তু আমি যেহেতু মাটন খাই না, তাই তার অল্টারনেটিভ হিসেবে মাছেরও ব্যবস্থা ছিল, তাই আমি এক পিস মাছ নিয়ে নিলাম। মাছটা মোটামুটি খেতে বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া তো অলমোস্ট কমপ্লিট, এবার শেষ পাতে মিষ্টির রসটা নিগড়ে মুখে নেওয়াটা তো মাস্ট, আর পাঁপড় ছিল তারপর। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমরা এবার সবাই ঝর্ণাদির কাছে গেলাম দেখা করে আসার জন্য। ওকে নতুন জীবনের খুব শুভকামনা জানালাম, নতুন জীবনটা যেন খুব ভালো করে কাটায় তারই শুভেচ্ছা জানালাম, আর সবাইকে বাই বাই টাটা করলাম। এরপর আমরা বাসে উঠে চলে এসেছিলাম। তো অলমোস্ট 11টা বাজতে চললো, তো আমাদের অনেকটা রাস্তা ফিরতে হবে। তো আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।